শীতের মরশুম, তার উপর মকর সংক্রান্তি, পিঠে পায়েস হবে না তাই কি করে হয়। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, পাটিসাপটা পিঠে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তাহলে চলো শুরু করে দিই আজকের রান্না। প্রথমেই দেখো, আমি একটা গোটা নারকেল এখানে ব্যবহার করেছি। সেই নারকেলটাকে ভেঙে নিয়ে খুব ভালো মতো আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আমার নারকেলটা অনেকটাই কোরানো হয়ে গেছে, একটা পোর্শন কোরানো হয়ে গেছে, এবার আরেকটা ভাগ আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। নিয়েছি দুধ পরিমাণ মতো, এখানে আমি 1/2 লিটার দুধ ব্যবহার করেছি। দুধটাকে আমি আগে ফুটিয়ে রেখে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। বাকি উপকরণগুলো চলো দেখিয়ে দিই। এখানে রয়েছে সমস্ত উপকরণ, তার মধ্যে রয়েছে নারকেল কুড়োনো 2 বাটি, আমি এখানে নারকেল কুড়ো নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা 1.5 কাপ নিয়েছি 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা। সেই সাথে রয়েছে খোয়া ক্ষীর আর গুড়। প্রথমে আমি একটা বাসনে সমস্ত উপকরণগুলো, যেমন চালের গুঁড়ো, যে 1.5 কৌটো আমি চালের গুঁড়ো নিয়েছি, সেই চালের গুঁড়োটা, ময়দা, সুজি, ময়দাও 1 কাপ নিয়েছি, সুজিও 1 কাপ নিয়েছি। এগুলোকে ভালো মতো আমি হাত দিয়ে একটু মিশিয়ে নেব। এরপর এই উপকরণটায় আমি সামান্য একটু নুন দিয়ে দেব। 1/2 টেবিল চামচ মতো নুন আমি এখানে ব্যবহার করেছি। এরপর আবারও একটু কাঁটা দিয়ে ভালো করে নুনটা ওই উপকরণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি কিছুটা পরিমাণ গুড় এই ব্যাটারটার মধ্যে ব্যবহার করব। গুড়টাকে খুব ভালো করে হাত দিয়ে আমি প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। নিয়ে এই বাকি উপকরণগুলো, যেমন চালের গুঁড়ো, ময়দা, সুজি, সবের সাথে খুব ভালো করে আমি মেখে নেব। আমি এখানে হাত দিয়েই করছি, তার কারণ চামচ বা হাতা বা অন্য কিছু দিয়ে এত ভালো করে গুড়টাকে মাখানো যায় না, তাই হাত দিয়েই আমি খুব ভালো করে সমস্ত উপকরণগুলোর সাথে গুড়টাকেও মেখে নিচ্ছি। দেখো, আমার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি দুধ দেব। প্রথমে এখানে 4 থেকে 5 হাতা আমি দুধ দিচ্ছি। দুধটা একবারে পুরোটা দুধ দেওয়াটা ঠিক হবে না, তাহলে ব্যাটারটার কনসিস্টেন্সিটা খুব পাতলা হয়ে যেতে পারে। তাই প্রথমে আমি এখানে 4 থেকে 5 হাতা দুধ দিয়ে আগে প্রথমে ভালো করে মেখে নেব এটা। দেখো, আমি এখানে একটা চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু একটু ঘন রয়েছে। খুব ভালো করে এটাকে মাখাতে হবে যাতে এর মধ্যে দানা দানা না থাকে। দেখো, আমার আরও একটু দুধ দিতে হবে, কারণ আমার এটা কনসিস্টেন্সিটা খুব গাঢ় রয়েছে। তো আমি আবারও 4 হাতা মতো দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখেছো, আমার ব্যাটারটা দেখো খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে, আর কনসিস্টেন্সিটাও দেখো, আমি চামচে তুলে তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক এরকম হবে। একদম পাতলা হবে না, আবার গাঢ়ও হবে না। এরপর আমি একটা ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেব, আর পুরটা এবার তৈরি করে নেব। প্রথমে আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হলে
আমি তাতে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস মনে রাখতে হবে, গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমেই করতে হবে পুরোটা। গ্যাসের আঁচ বাড়ালে কিন্তু পুড়ে যেতে পারে, আর পিঠে পায়েসের ক্ষেত্রে পুড়ে গেলে কিন্তু সেটা একদমই খেতে ভালো হয় না। তাই গ্যাসের আঁচকে আমি মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে পুরো রান্নাটা করব। প্রথমে নারকেলটাকে একটু মজিয়ে নেব হালকাভাবে নাড়াচাড়া করে। দেখো আমার নারকেলটা কিন্তু মজে গেছে খুব ভালো মতো। এরপর আমি বাকি যে গুড়টা রয়েছে সেই গুড়টা ওই নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো গুড়ের ডালাটা কিন্তু ভেঙে নিয়েছি আমি ভালো মতো, এবং নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচ অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। গুড় পুড়ে গেলে কিন্তু পুরোটাই তেতো হয়ে যেতে পারে। দেখেছো আমার গুড়টা কিন্তু নারকেলের সাথে একদমই মিশে গেছে, পুরো গুড়টা গলে গেছে। দেখো আমার গুড়টা থেকে কিন্তু একটু জল ছেড়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে আঠালো মতো করে মেখে নিতে হবে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। আমি ক্ষীরের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি, এখানে 200 থেকে 250 গ্রাম আমি ক্ষীর ব্যবহার করেছি, কারণ আমার ক্ষীরের স্বাদটা খুব ভালো লাগে। তোমাদের যার যেমন পছন্দ সেই অনুযায়ী তোমরা ক্ষীরটা মেশাবে। আমি পছন্দ করি বলে তাই আমি একটু বেশি পরিমাণেই ক্ষীর ব্যবহার করেছি। এইবারে ক্ষীর, গুড় এবং নারকেল তিনটেকেই খুব ভালো মতো মেখে নিতে হবে, এবং জিনিসটা একটা যাতে বাইন্ডিং আসে সেই অবস্থা পর্যন্ত কিন্তু আমাকে এটা নেড়ে যেতে হবে। দেখো আমার এটা অলমোস্ট কিন্তু বাইন্ড হয়ে গেছে তিনটে উপকরণই। এই অবস্থায় আমি একটুখানি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচ গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি, তাতে একটা সুন্দর ফ্লেভার আসে। এবার আবারও আমি সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখেছো আমার সমস্ত উপকরণগুলো কেমন সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। দেখো আমি হাতায় তুলে তোমাদের দেখিয়ে দিলাম। এবারে আমি গ্যাসটা কিন্তু অফ করে এটাকে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। এরপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, সেই তাওয়ায় সাদা তেল, খুব সামান্য পরিমাণে সাদা তেল আমি ব্রাশ করে নিচ্ছি। দিয়ে ব্যাটারটা আমি 1 হাতা দিয়ে দিলাম। তোমার এই ব্যাটারটা যদি খুব ভালো মতো মেশানো হয় না, তাহলে এই যে দেখো একটা সুন্দর পোরস মতো আসছে না, এই পোরগুলো কিন্তু আসবে যদি ব্যাটার খুব ভালো মতো মাখানো হয়ে থাকে বা ফ্যাটানো হয়ে থাকে, যাই বলো না কেন। এরপর আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম তার থেকে সামান্য পরিমাণে পুরটাকে নিয়ে একটা লম্বা লেচির মতো করে পুরোটা দিয়ে দেবো এখানে। আর হালকাভাবে আমি এবার খুন্তি দিয়ে পাকিয়ে নেব। দেখো রোল মতো করে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠে। এইভাবে পরপর আমি বাকি সমস্ত পিঠেগুলোও কিন্তু বানিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে এবং সুন্দর পোর্স এসেছে। আমার এই রেসিপি তোমরা বাড়িতে বানিও এবং আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো।